চলো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। চলো আজকে একটি বাংলার ক্লাসে তোমাদেরকে সকলকেই স্বাগত। চলো আজকে চলে এসেছি ক্লাস তৃতীয় শ্রেণীর একটি বাংলা কবিতা নিয়ে। কবিতার নাম হলো নদী। কবির নাম শক্তি চট্টোপাধ্যায়। এটি তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ে 41 পাতার কবিতা। আমি 41 পাতার কবিতাটি তোমাদেরকে প্রথমে পাঠ করে শোনাবো, তারপরে 42 পাতায় যে প্রশ্ন উত্তর আছে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো সঙ্গে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। নদী, শক্তি চট্টোপাধ্যায়। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা পথঘাটেরই 10 জনা। ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। তো তোমরা শুনলে কবিতাটি আমি তোমাদেরকে পাঠ করে শোনালাম। তো তোমরা অবশ্যই যারা ছোট ছোট বন্ধুরা তৃতীয় শ্রেণীতে যারা পড়ো, তারা অবশ্যই কিন্তু কবিতাটি বারবার পড়ে তোমরা এটি মুখস্থ করে নেবে এবং লিখবে। তো তাতে তোমাদের যদি কবিতাটি অবশ্যই পরীক্ষা আসে, তা তোমরা অবশ্যই কিন্তু লিখতে পারবে এটা। তো চলো চলে যাওয়া যায় 1 নম্বরের প্রশ্নে। একটি বাক্যে উত্তর দাও। প্রথমের প্রশ্নটি 1.1 এর প্রশ্নটি কি আছে? নদীর কথা বললে প্রথমেই তোমার কোন নদীর কথা মনে পড়ে? আমরা এটা পশ্চিমবাংলায় যারা থাকি তাদের অবশ্যই নদীর কথা বললে প্রথমে কার কথা মনে আসে? গঙ্গা নদীর কথা। অবশ্যই পূর্ণ বাক্যে উত্তর দেবে। 1.2 এটা নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? নদী থেকে আমরা কি পাই তা আমরা সবাই জানি মোটামুটি। জল পাই, মাছ পাই, কাঁকড়া পাই, কচ্ছপ পাই, বালি পাই ইত্যাদি। এছাড়া আরো অন্যান্য রকমের মাছ পাই। হ্যাঁ, তারপর তোমার বালি ছাড়া পলি, বালি, নুড়ি এগুলোও আমরা পাই নদী থেকে। চলো পরের প্রশ্নে চলে আসা যায় 1.3 তে। নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম লেখো। নদীতে চলে কয়েকটি যানবাহনের নাম। তোমরা এখন বড় হয়ে গেছো, ক্লাস 3 তে পারো, অবশ্যই তোমরা লিখতে পারবে। আমি এটা তোমাদের দেখো শর্ট করে জায়গাটা কম বলে রেখে দিয়েছি ছোট করে। নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ প্রভৃতি যানবাহন নদীতে চলে। তোমরা অবশ্যই পূর্ণ বাক্যে উত্তর লিখবে। এবার দেখো নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম লেখো। নদীতে পাওয়া যায় কতগুলি মাছ দেখো। প্রথমেই যে মাছটা আমাদের সকলেরই প্রায় মোটামুটি প্রিয়, কাঁটা আছে কিন্তু খুবই প্রিয় সকলেরই, ইলিশ মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, বেলে মাছ ইত্যাদি। দেখো 1.5 এরটা, নদীর ওপর সেতু তৈরি করা হয় কেন? কেন বলতো? নদীর ওপর সেতু মানে ব্রিজ, এগুলো কেন তৈরি করা হয়? সহজেই যাতে যানবাহনের মাধ্যমে পণ্যদ্রব্য এবং যাত্রীরা সহজেই যাতে আমদানিও করা যায়, রপ্তানি করা যায়, এই সুবিধার্থেই নদীর উপরে সেতু দেওয়া হয়। সেতু মানে হচ্ছে ব্রিজ। এরপরটা দেখো 2 এর দাগেরটা, নিচে পশ্চিমবঙ্গের কয়েকটি নদীর নাম দেওয়া হলো। এই যে নদীর নাম দেওয়া আছে, নদীগুলি কোথায় তা শিক্ষক শিক্ষিকাদের থেকে তোমরা জেনে নিয়ে লেখো। মানে নদীগুলো যে কোথায় অবস্থিত, মানে কোথায় ওপর দিয়ে গেছে নদীগুলো, সেগুলোর নাম লিখতে হবে। 2 এর দাগের উত্তরটা, নদীগুলির নাম দেখো। প্রথমে আছে ভাগীরথী। ভাগীরথী নদী কোথায়? কোথাকার নদী? মুর্শিদাবাদ। অজয় বর্ধমান। তিস্তা জলপাইগুড়ি। ইচ্ছামতি উত্তর 24 পরগনা। সুবর্ণরেখা পশ্চিম মেদিনীপুর। জলঢাকা জলপাইগুড়ি। দামোদর বর্ধমান। তোরসা জলপাইগুড়ি কোচবিহার। রূপনারায়ণ কোথায় দিকে আছে? রূপনারায়ণ হাওড়া। গন্ধেশ্বরী বাঁকুড়া। কংসাবতী বাঁকুড়া। চূর্ণী নদিয়া। গোসাবা দক্ষিণ 24 পরগনা। রায়মঙ্গল দক্ষিণ 24 পরগনা। এবার তোমরা একটু এলোমেলো এদিক ওদিক হয়ে গেছে, তোমরা প্রশ্নের সাথে মিলিয়ে নিয়ে পড়ে নিও। অবশ্যই চেষ্টা করবে তোমরা ভিডিওটা পজ করে যদি কোনো একটি খাতাতে এটা নোট ডাউন করে রাখা যায়, তারপর পড়লে অবশ্যই তোমাদের এটা কাজে লাগবে। দেখো 3.1 এর কি প্রশ্ন প্রথমেটা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথমেটা আছে কি, কবিতায় কবির মনের ইচ্ছাটি কি? দেখো আমি উত্তর লিখে দিচ্ছি 3.1 এ। কবির মনের ইচ্ছে, যদি নদী বাঁকা পথে না গিয়ে সোজা পথে যেত, তাহলে কবিও জীবনভর নদীর সাথে যেত। মানে নদীর যদি এঁকে বেঁকে না গিয়ে নদী সোজা গেলে কবিও তাহলে নদীর সাথে বয়ে যেত। 3.2 এটা দেখি, সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন? 3.2 এর উত্তরটা দেখো,
নদী সোজা পথে না গিয়ে বাঁকা পথে যায়। কবি 10 জন আর বারণের বা নিষেধের কারণে বাঁকা পথে যেতে চান না, তাই তার ইচ্ছে অপূর্ণই থেকে যায়। 3.3 এর দেখো প্রশ্নটা, নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? নদী সর্বদাই এঁকে বেঁকে এগিয়ে চলে। নদী কখনোই সোজা পথে চলে না, সে চিরকালই তার নিজের মতো করে পথ তৈরি করে এবং এঁকে বেঁকে সে এগিয়ে চলে। তো তোমরা অবশ্যই ভালো করে পড়বে প্রশ্নগুলো, উত্তরগুলো তোমরা অবশ্যই এই ভিডিওটা পজ করে করে পড়ার চেষ্টা করবে। তো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ফিরে আসছি খুবই তাড়াতাড়ি অন্যান্য কোনো বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে।